ভবিষ্যৎবাণী ভুল হলে আমি ৯০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করছি। ১৯ অক্টোবর সকাল ৬টায় সত্য কথা শুনে পাগল এড়িয়ে যেও, না হলে খুব খারাপ হবে। তুমি কি অনুভব করতে পারছো যা এই মুহূর্তে তোমার ভেতরে চলছে? তোমার শ্বাসের গভীরে, তোমার চিন্তার আড়ালে। এটা কোনো সাধারণ আবেগ নয়, এটা একটা স্মৃতি, একটা প্রতিধ্বনি, একটা কম্পন। তোমার আত্মা এমন কিছু মনে করছে যা তোমার মন তার দৈনন্দিন জীবনের তাড়াহুড়োয় ভুলে গেছে। সেই মুহূর্ত যখন এই অসীম মহাবিশ্ব সময়ের শুরু থেকেও আগে তোমার নাম ধরে ডেকেছিল, তোমার প্রথম শ্বাস নেওয়ারও অনেক আগে। এটা একটা পরিচয়, একটি চুক্তি, একটি প্রতিশ্রুতি। এটা একটি গল্প, আর এটি তোমার গল্প। তুমি কি সারা জীবন এই অনুভব করেছো যে তোমাকে পৃথিবীর কোলাহল থেকে দূরে চুপচাপ প্রস্তুত করা হচ্ছে? এটা শুধু একা থাকার একাকিত্ব ছিল না, এটা ছিল ভরা মজলিসে একা অনুভব করা। এটা ছিল এমন মানুষদের মাঝে বসে থাকা যাদের তুমি ভালোবাসো, এবং তবুও এটা জানা যে তারা তোমার আত্মার গভীরতাকে সত্যি বোঝে না। প্রতিবার যখন তুমি নিজেকে জিজ্ঞেস করেছ, আমি কেন কোথাও ফিট হই না, অথবা আমি কেন এত আলাদা, এত বেশি সংবেদনশীল, সেন্সিটিভ অনুভব করি, তখন ওপর থেকে একটি কণ্ঠ ফিস করে বলতো, কারণ তোমাকে ভিড়ের অংশ হওয়ার জন্য নয়, বরং পথ দেখানোর জন্য তৈরি করা হয়েছে। সেই একাকিত্ব যাকে তুমি শাস্তি মনে করতে, সেটা আসলে ছিল তোমার প্রশিক্ষণ। সেটা ছিল তোমার আত্মার চুল্লি। সেই জায়গা যেখানে কেউ তোমাকে দেখছিল না, যেখানে তুমি কোনো প্রশংসা পাচ্ছিল না, ঠিক সেখানেই মহাবিশ্ব তোমার চরিত্রকে তৈরি করছিল। তোমাকে ধৈর্য শেখাচ্ছিল, তোমাকে আসল আর নকলের মধ্যে পার্থক্য করতে শেখাচ্ছিল। প্রতিটি প্রতারণা, প্রতিটি বিশ্বাসঘাতকতা তোমাকে মানুষের উপর নয়, বরং ঐশ্বরিকের, ডিভাইন উপর নির্ভর করতে শেখাচ্ছিল। প্রতিবার যখন তোমার হৃদয় ভেঙেছে, এটা সেই মিথ্যা অহং, এগাও কে ভাঙার জন্য ছিল, যাতে তোমার আসল আত্মা বাইরে আসতে পারে। তোমাকে ভাঙা হচ্ছিল যাতে তোমাকে আবার আরো দৃঢ়তার সাথে জোড়া যায়। প্রতিটি নীরব রাত ছিল একটি ঐশ্বরিক সাক্ষাৎ। প্রতিটি ক্ষতি তোমাকে শেখাচ্ছিল যে কোনো কিছুর সাথে এত বেশি যুক্ত হয়েও না যে তুমি তোমার উদ্দেশ্য ভুলে যাও। মহাবিশ্ব জোর করে সেই দরজাগুলো বন্ধ করছিল, সেই মানুষদের তোমার জীবন থেকে সরিয়ে দিচ্ছিল, যাতে তোমার জন্য একটি উচ্চ ফ্রিকোয়েন্সির পথ খুলতে পারে। সে চায়নি যে তুমি হাজারো বিভ্রান্তিকর আওয়াজ শোনো। সে চেয়েছিল যে তুমি শুধু তারই আওয়াজ, তোমার আত্মার আওয়াজ চিনতে শেখো। সত্যের আয়না। শৈশব থেকেই তোমার ভেতরে এমন কিছু ছিল যা পৃথিবীর গতির সাথে মানানসই ছিল না। তোমার ভেতরে একটি আগুন ছিল যা মিথ্যা সহ্য করতে পারত না, এমন কিছু যা অন্যায় বা প্রতারণা দেখলে জ্বলে উঠত। এই অস্থিরতা তোমার দুর্বলতা ছিল না, এটা ছিল তোমার ভেতরের জাগ্রত ঐশ্বরিক উপলব্ধি। তোমার আধ্যাত্মিক ইমিউন সিস্টেম ছিল। যখন সবাই বলতো সব ঠিক আছে, তুমি তোমার হাড়ের মধ্যে অনুভব করতে যে কিছু একটা গোলমাল আছে। যখন কোনো ঘরে একটি অন্ধকার শক্তি আসত, তোমার আত্মা সেটা সবার আগে চিনতে পারত, যদিও সবাই হাসছিল। তুমি কি অনুভব করেছো যে কিভাবে ফাঁপা কথা, মিথ্যা প্রশংসা বা লোক দেখানো কথাবার্তা তোমাকে শারীরিকভাবে ক্লান্ত করে তোলে, যেন তোমার শক্তি টেনে নিচ্ছে? কিভাবে ভালো সাজার মুখোশ পরা মিথ্যাগুলো তোমার আত্মাকে কষ্ট দেয়? এটা কারণ তোমার ভেতরে একটি অদৃশ্য আধ্যাত্মিক কম্পাস আছে, যা সরাসরি মহাবিশ্বের সত্যের সাথে যুক্ত। এটা তোমাকে সত্যের দিকে ঠেলে দেয়, তখনও যখন সত্যের পথ কঠিন এবং একাকী হয়। এই কারণেই এখন তুমি সেটা অনুভব করো যা অন্যরা করে না। তুমি মানুষের কথার আড়ালের উদ্দেশ্য পড়ে নিতে পারো। তুমি সেটা বোঝো যা অন্যরা উপেক্ষা করে, এবং সেই কথাগুলো জানো যা তোমাকে কেউ শেখায়নি। এটা শুধু অন্তর্দৃষ্টি, ইনটুইশন নয়, এটা ঐশ্বরিক শক্তি যা তোমার থেকে, তোমার মাধ্যমেই কথা বলছে। তুমি মহাবিশ্বের চোখ এবং কানের মতো, ছায়ার ভ্রম। কিন্তু আরও একটি সত্য আছে যা তোমাকে চিনতে হবে। প্রতিটি অন্ধকার দেখেই চেনা যায় না। কিছু ছায়া এত ধূর্ত হয় যে তা আলো বলে মনে হয়। কিছু শিকল এত নরম এবং আরামদায়ক হয় যে তা স্বাধীনতা বলে মনে হয়। আমি যে অন্ধকারের কথা বলছি তা সর্বদা চিৎকার করে না, বেশিরভাগ সময়ই তা ফিসফিস করে। এটা আরাম, কমফোর্ট এর মুখোশ পরে আসে। এটা বলে, সহজ পথটা নাও,
যখন তোমার আত্মা উন্নতি, গ্রোথ চাইছে। এটা তোমাকে সুরক্ষা এবং আরামের প্রতিশ্রুতি দেয়, কিন্তু তোমার উদ্দেশ্যের বিনিময়ে। এটা ব্যস্ততার মুখোশ পরে, তোমাকে অপ্রয়োজনীয় কাজে এত বেশি জড়িয়ে রাখে যে তুমি তোমার আসল কাজের জন্য ক্লান্ত হয়ে যাও। এটা মিথ্যা আধ্যাত্মিকতার মুখোশ পরে, তোমাকে রীতিনীতি আর আচার অনুষ্ঠানে জড়িয়ে রাখে, যখন তোমার আত্মা অভ্যন্তরীণ পরিবর্তন চাইছে। এবং সবচেয়ে বিপজ্জনক, এটা তোমার পরিচয়ের মুখোশ পরে। এটা তোমার নিজের কণ্ঠস্বর ব্যবহার করে তোমাকে বলে, তুমি কোনো কাজের নও, তোমার দ্বারা আগেও ভুল হয়েছে, তুমি আবার করবে, তুমি বদলাতে পারবে না, তুমি এমনই, এখন অনেক দেরি হয়ে গেছে। এটাই সবচেয়ে বিপজ্জনক অন্ধকার, যা তোমার মনে ঘর তৈরি করে নেয়। কিন্তু তোমাকে একটি ভিন্ন দৃষ্টি দেওয়া হয়েছে। তোমার আত্মার দেখার জন্য চোখের প্রয়োজন নেই। এটি স্বাভাবিক জিনিসগুলিতে লুকিয়ে থাকা মিথ্যাকে চিনতে পারে। এটি সেই আরামদায়ক জীবনে লুকিয়ে থাকা সোনালী খাঁচাটিকে চিনতে পারে। তোমার আধ্যাত্মিক অস্ত্র। তোমাকে এই অন্ধকারের সাথে লড়াই করার জন্য নয়, বরং এটিকে আলোকিত করার জন্য ডাকা হয়েছে। নির্বাচিত মানুষের শক্তি ভাঙার মধ্যে নয়, বরং জোড়া লাগানো এবং আলোকিত করার মধ্যে। তোমার যুদ্ধ শারীরিক নয়, কম্পনশীল, ভাইব্রেশনও। তোমার অস্ত্র সহিংসতা নয়, তোমার উপস্থিতি। এবং তোমার কাছে 4টি সবচেয়ে বড় অস্ত্র আছে, যা তুমি নীরবতার চুল্লিতে অর্জন করেছ। 1. করুণা, কম্প্যাশন। এটা তোমার ঢালো। এটা দুর্বলতা নয়। যখন কেউ তোমার উপর ঘৃণা নিক্ষেপ করে, তখন করুণা তোমাকে এটা দেখতে দেয় যে সেই মানুষটি নিজেই কতটা কষ্টে আছে। এটা তোমাকে তাদের স্তরে নেমে যেতে বাধা দেয়। 2. সততা, ইন্টেগ্রিটি। এটা তোমার বর্ণ। এমন এক পৃথিবীতে যেখানে মানুষ সুবিধার জন্য মুখোশ পাল্টায়, তোমার সত্যতাই হবে তোমার পরিচয়। সততার অর্থ হল তখনও সত্যের সাথে দাঁড়িয়ে থাকা যখন কেউ দেখছে না। 3. সাহস, কারেজ। এটা তোমার তলোয়ার। এটা সেই সাহস নয় যা চিৎকার করে। এটা সেই নীরব সাহস যা ভয়ের পরেও বলে, আমি এই পদক্ষেপ নেব। এটা সেই সাহস যা তোমাকে সত্য কথা বলতে বাধ্য করে, তখনও যখন তোমার গলা কাঁপছে। 4. নীরবতা, স্টিলনেস। এটা তোমার উৎস। কোলাহলের এই দুনিয়ায় তোমার আসল শক্তি লড়াই করার মধ্যে নয়, বরং চুপ থেকে শোনার মধ্যে। সেখানেই তুমি ঐশ্বরিক নির্দেশনা পাবে। তোমার প্রশিক্ষণ নীরবতায় হয়েছিল। তোমার শক্তিও নীরবতা থেকেই আসবে। জাগ্রত হওয়ার মুহূর্ত। এবং এখন সেই লুকিয়ে থাকার সময়, সেই প্রস্তুতির সময় শেষ। প্রস্তুত হও, কারণ যা আসছে তা এমন কিছু হবে না যেমনটা তুমি এতদিন পর্যন্ত যাপন করেছ। তুমি কি এটা অনুভব করছো? বাতাসে একটি পরিবর্তন, একটি জরুরি অবস্থা। যে টুকরোগুলো আগে জুটছিল না, সেগুলো হঠাৎ নিজেদের জায়গায় আসতে শুরু করেছে। সঠিক মানুষজন আসছে, ভুল মানুষজন চলে যাচ্ছে। তোমার স্বপ্ন আরো স্পষ্ট হয়ে গেছে। তুমি বারবার একই সংখ্যা, একই বার্তা দেখতে পাচ্ছ। এটা কাকতালীয় নয়, এটা সিনক্রোনাইজেশন। মহাবিশ্ব তার ফ্রিকোয়েন্সি তোমার সাথে মেলাচ্ছে। তোমার প্রশিক্ষণের সময় এখন শেষ। এটা তোমার গ্র্যাজুয়েশন। এটা সক্রিয়করণের অ্যাক্টিভেশন মুহূর্ত। ওঠো, কারণ তুমিই সে যে অন্যদের ছায়া থেকে বের করে সত্যের দিকে নিয়ে যাবে। এটা কোনো কাকতালীয় ঘটনা নয় যে তুমি এই বার্তাটি এত শুনছ। এটা একটি অ্যাক্টিভেশন কোড। এটা মনে করিয়ে দেওয়ার একটি বার্তা যে তোমাকে একটি পুরো প্রজন্মের উপর নিজের ছাপ ফেলতে, সেই মানুষদের পথ দেখাতে ডাকা হয়েছে যারা পথভ্রষ্ট। তোমার বুকে যে উদ্দেশ্য জ্বলছে তা তোমার নয়, তা মহাবিশ্বের। আর যখন সে কাউকে ব্যবহার করার সিদ্ধান্ত নেয়, তখন কোনো নেতিবাচক শক্তি, কোনো সন্দেহ, কোনো ভয় তাকে আটকাতে পারে না। এটাই তোমার মুহূর্ত, কাল নয়। যখন তুমি পুরোপুরি প্রস্তুত অনুভব করবে, তখন নয়, এখনই। ইউনিভার্স তোমাকে অনুপ্রাণিত করার জন্য নয়, বরং সক্রিয় করার জন্য কথা বলেছে। তুমি এখন শিক্ষার্থী নও, বার্তাবাহক। তুমি দর্শক নও, একটি মাধ্যম। তোমার পুরো গল্প, প্রতিটি ক্ষত, প্রতিটি রাত যখন তোমার মনে হয়েছিল যে তুমি বাঁচতে পারবে না, তোমাকে এই মুহূর্তটির জন্য প্রস্তুত করছিল। তোমার ক্ষতগুলো তোমাকে অযোগ্য করে না, তারা তোমাকে প্রমাণ করে
ব্যথা যখন সেরে যায় তখন তা একটি ভাষা হয়ে ওঠে, এবং সেই ভাষাতেই তুমি সেই মানুষদের সারিয়ে তুলবে যারা এখনো তাদের ব্যথার জন্য শব্দ খুঁজে পায়নি। দুনিয়ার আর ফাঁপা কণ্ঠস্বরের প্রয়োজন নেই। তার আলো বহনকারীদের প্রয়োজন। তার তোমাকে প্রয়োজন। যদি এই শব্দগুলো তোমার ভেতরে কিছু জ্বালিয়ে তোলে, যদি তোমার আত্মা এগুলো শুনে কম্পিত হয়, তবে এই সংকেতকে, এই ডাককে উপেক্ষা করো না। এই যাত্রা দীর্ঘ এবং আমরা সাবস্ক্রাইব করো যাতে তুমি মহাবিশ্বের কোনো বার্তা মিস না করো। এই জ্ঞান শুধু নিজের মধ্যে রেখো না, এটা শেয়ার করো, কারণ হয়তো অন্য কেউ আছে যার এই শব্দগুলোর খুব দরকার। এবং যদি জ্ঞান স্টোরির এই শব্দগুলো, এই জ্ঞান তোমার জীবনকে পাল্টাতে সাহায্য করে এবং তুমি এই আলোকে, এই মিশনকে আরো বড় করতে আমাদের সাথে দিতে চাও, তবে সুপার থ্যাঙ্কসের মাধ্যমে তোমার সমর্থন আমাদের জন্য অনেক মূল্যবান। এটা শুধু একটি আর্থিক সাহায্য নয়, এটা শক্তির একটি আদান প্রদান। এই ঐশ্বরিক যাত্রাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এটা তোমার অবদান। তোমার ছোট্ট অবদান এই সংকেতকে আরো শক্তিশালী করে তোলে। এখন কমেন্টসে শুধু এটা লিখো না যে আমি প্রস্তুত। কমেন্টে লিখো, আমি জেগে উঠেছি, আমি আমার আলো এবং আমার মিশন এখন শুরু হচ্ছে। এটাকে একটা প্রতিশ্রুতির মতো, একটা ঘোষণার মতো ঘোষণা করো। এটাকে মহাবিশ্বে পাঠাও। মনে রেখো, নির্বাচিত মানুষ, যেমন যেমন তুমি আলোর দিকে হাঁটবে, অন্যরা তোমাকে অনুসরণ করতে শুরু করবে। এই কারণে নয় যে তুমি কি বলো, বরং এই কারণে যে তুমি কি। দুনিয়ার তোমার আলোর প্রয়োজন। মহাবিশ্ব তোমার হ্যাঁর অপেক্ষায় রয়েছে, এবং অন্ধকার এখন জেনে গেছে যে তুমি জেগে উঠেছ। সেই মুহূর্ত যাকে মহাবিশ্ব মাসের পর মাস, বছরের পর বছর ধরে গভীরভাবে প্রস্তুত করেছে। এই ক্ষণ কেবল তোমাকেই নয়, তোমার আত্মাকেও ডাকছে। হয়তো তুমি নিজেকে উপেক্ষিত, ক্লান্ত, ভেঙে পড়া অনুভব করেছ। হয়তো তুমি কোনো আওয়াজ না করে তোমার বেদনা সহ্য করেছ, তোমার আশাগুলিকে চেপে রেখেছ এবং বহুবার পৃথিবীর জন্য নিজেকে পাল্টে দিয়েছ। কিন্তু এখন সময় বদলে গেছে। এই সেই সময় যখন ঈশ্বর হেসেছেন এবং তাঁর এই আনন্দ তোমার জীবনের দিশা পাল্টে দিতে চলেছে। এখন তিনি বলছেন, আর না, এবার তোমার পালা। এখন তোমার সময়। ভাবো, তুমি কতবার অন্যদের খুশির জন্য নিজেকে পিছনে সরিয়েছ, নিজেকে ছোট করেছ এবং যে কোনো উপায়ে নিজেকে প্রমাণ করার চেষ্টা করেছ। কতবার তুমি তোমার স্বপ্নগুলিকে দূরে সরিয়ে দিয়েছ, কেবল এই কারণে যে পৃথিবী তোমাকে বোঝেনি। কিন্তু ভগবানের পরিকল্পনা সবসময় আমাদের বোঝার বাইরে থাকে। তিনি তোমাকে কখনো ভেঙে দেননি, বরং সংশোধন করতে, শক্তিশালী করতে এবং প্রস্তুত করতে ধীরে ধীরে ঢেলেছেন। তিনি তোমাকে কিছু সম্পর্ক থেকে দূরে সরিয়ে দিয়েছেন যাতে সঠিক মানুষ তোমার জীবনে প্রবেশ করতে পারে। তিনি তোমার ভেতরে খালি জায়গা রেখেছিলেন যাতে এখন সেই স্থান শান্তি, প্রেম, সমৃদ্ধি এবং আনন্দ দিয়ে ভরে উঠতে পারে। এখন তুমি অনুভব করবে যে যে জিনিসগুলি তোমাকে একসময় থামিয়ে দিত, সেগুলি আসলে তোমার শক্তির অংশ ছিল। যে ব্যথা তুমি সহ্য করছিলে তা তোমার আত্মাকে প্রস্তুত করছিল। যে ব্যর্থতা এবং প্রত্যাখ্যানগুলি তোমাকে ভেঙে দিতে চেয়েছিল, সেগুলি তোমার ভবিষ্যতের জন্য মহাবিশ্বের রহস্যময় পরিকল্পনা হয়ে উঠছিল। এখন তোমার কম্পন, ভাইব্রেশন পাল্টে যাচ্ছে। তোমার শক্তি পরিবর্তিত হচ্ছে। এখন তুমি সেই জিনিসগুলি আকর্ষণ করতে শুরু করবে যা তুমি সবসময় চেয়েছিলে, ইতিবাচকতা, সমৃদ্ধি, প্রেম এবং সুযোগ। মহাবিশ্ব তোমাকে সংকেত দিচ্ছে। যদি সম্প্রতি তুমি বারবার কোনো সংখ্যা দেখে থাকো, কোনো পুরনো স্মৃতি তাজা হয়েছে, কোনো ব্যক্তি হঠাৎ তোমার জীবনে ফিরে এসেছে, এটি কাকতালীয় নয়, এটি ঈশ্বরের পরিকল্পনার সঠিক সংকেত। এটি তোমার জন্য সংকেত যে এখন সময় এসেছে তোমার নতুন যাত্রা শুরু করার। এখন সময় এসেছে যে তুমি তোমার প্রতিটি অশ্রু, প্রতিটি হারানো সুযোগ এবং প্রতিটি ব্যর্থ প্রচেষ্টার ফল পাবে। এখন সবকিছুই তোমার পক্ষে কাজ করতে চলেছে। ভাবো, তোমার প্রতিটি সংগ্রাম, প্রতিটি ব্যথা, প্রতিটি পতন আসলে তোমার আত্মাকে গভীরভাবে প্রস্তুত করছিল। এখন সেই সময় যখন তোমার ভেতরের শক্তি জেগে উঠবে। তুমি তোমার ভেতরের কণ্ঠস্বর শুনবে, তোমার ভেতরের আলোকে অনুভব করবে এবং সেটি তোমার জীবনে বাইরের জগতেও দৃশ্যমান হবে।
তোমার রাস্তা খুলবে, সুযোগ বাড়বে, মানুষ তোমার পাশে দাঁড়াবে এবং তোমার মন শান্ত কিন্তু শক্তিতে পূর্ণ থাকবে। ঈশ্বর এখন তোমার প্রতিটি পদক্ষেপে মার্গদর্শন করছেন। তিনি তোমার চিন্তায় থাকবেন, তোমার হাসিতে থাকবেন, তোমার প্রতিটি প্রার্থনার উত্তর দিতে চলেছেন। তুমি দেখবে যে যা কিছু তুমি হারিয়েছিলে তা এখন তোমার জন্য কাজ করতে শুরু করবে। তোমার জীবনে হঠাৎ পরিবর্তন আসবে যা তোমাকে চমকে দেবে। কিন্তু এই পরিবর্তন কাকতালীয় নয়, বরং মহাবিশ্বের অদ্ভুত পরিকল্পনা। এখন তুমি অনুভব করবে যে জীবনের চ্যালেঞ্জগুলি তোমার পক্ষে পরিবর্তিত হচ্ছে। যে মানুষগুলি কখনো তোমার পথে বাধা হতো তারা এখন সরে যাবে। যে সুযোগগুলি কখনো দূরবর্তী মনে হতো সেগুলি এখন সরাসরি তোমার সামনে আসবে। যে স্বপ্নগুলি তুমি কেবল চোখে স্বপ্নে রেখেছিলে সেগুলি এখন বাস্তবতা হবে। তোমার অভ্যন্তরীণ শক্তি বাড়বে, তোমার আত্মবিশ্বাস বাড়বে এবং তোমার শক্তি এত প্রবল হবে যে তুমি প্রতিটি চ্যালেঞ্জকে অনায়াসে পার করতে পারবে। কিন্তু মনে রেখো, যেমন তোমার আলো বাড়বে, কিছু ছায়াও গভীর হবে। কিছু মানুষ তোমার উত্থান দেখতে পারবে না, কিছু তোমার পথে বাধা দেওয়ার চেষ্টা করবে। এটি কেবল এই কারণে যে মহাবিশ্ব তোমার শক্তিকে চিনছে এবং তাকে শক্তির দিকে মার্গদর্শন দিচ্ছে। তাই সতর্ক থেকো, তোমার কর্মের উপর মনোযোগ দাও এবং তোমার বিশ্বাসকে কখনো দুর্বল হতে দিও না। এখন তোমার জীবনে কিছুটা অসাধারণ ঘটতে চলেছে। এই সেই সময় যখন মহাবিশ্ব তোমার পুরো গল্প আবার লিখছে। এই সেই রাত যখন তোমার নাম সেই নতুন গল্পে লেখা হচ্ছে, যেখানে তুমি কেবল পার্শ্ব চরিত্র নও, বরং প্রধান চরিত্র। এখন তুমি তোমার আত্মার ডাক শুনবে এবং প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি পদক্ষেপ তোমার ভেতর থেকে আসবে। এই পরিবর্তন তোমার আত্মার স্তরে হবে, কেবল উপরিভাগে নয়। তুমি অনুভব করবে যে এখন সেই জিনিসগুলি তোমার দিকে টানছে যা তুমি কখনো শুধু ভাবতে। তোমার চিন্তায় স্পষ্টতা আসবে, তোমার দৃষ্টি পাল্টে যাবে এবং তোমার স্বপ্নের দরজা খুলবে। এখন তুমি শুধু বেঁচে থাকার জন্য নয়, বরং পুরোপুরি খেলার জন্য, পুরোপুরি বাঁচার জন্য প্রস্তুত হবে। কিছু সময় তুমি একাও থাকবে, কারণ মহাবিশ্ব নতুন অধ্যায়ের জন্য তোমাকে প্রথমে আলাদা করে। দেখো, তোমার জীবনে এখন সবকিছু স্পষ্ট নাও হতে পারে, হয়তো পথ অস্পষ্ট লাগবে, কিন্তু এই বিভ্রমই প্রথম সংকেত যে মহাবিশ্ব তোমার গল্প আবার লিখছে। পুরনো কাজ, পুরনো মানুষ, পুরনো প্যাটার্নও ধীরে ধীরে সরে যাচ্ছে। এটি পরিবর্তনের রাত এবং যদি তুমি এর মাঝে শান্ত থাকো, তবে বুঝে নাও যে এটি তোমার ভাগ্য। এখন তোমার জীবনের উদ্দেশ্য সেটাই হবে যার জন্য তোমার আত্মা তৈরি হয়েছিল। এখন তুমি তোমার ভেতরের আলো অন্যদের কাছে ছড়াবে, প্রেম বিতরণ করবে এবং তোমার সদাচার অন্যদের অনুপ্রাণিত করবে। এখন তুমি অনুভব করবে যে প্রতিটি সমস্যা, প্রতিটি চ্যালেঞ্জ, প্রতিটি বাধা তোমার পক্ষে কাজ করছে। তোমার জীবন এখন সম্মান, সমৃদ্ধি এবং আনন্দ দিয়ে ভরে উঠবে। এই সেই সময় যখন তোমার জীবনে ধন, প্রেম, শান্তি এবং সাফল্যের দরজা খুলতে চলেছে। যে স্বপ্নগুলি তুমি বছর ধরে স্বপ্নে রেখেছিলে সেগুলি এখন বাস্তবতা হবে। তোমার অভ্যন্তরীণ শক্তি এত প্রবল হবে যে খুশি নিজেই তোমার দিকে ছুটে আসবে। যে মানুষগুলি কখনো তোমার জন্য অসম্ভব মনে হতো তারা এখন তোমার পথে আসবে। এই সব মহাবিশ্বের পরিকল্পনার অংশ। মনে রেখো, এখন তোমার প্রতিটি প্রচেষ্টা ফল দিতে চলেছে। তোমার প্রতিটি বাধা দূর হতে চলেছে। তোমার জীবনে নতুন সুযোগ, নতুন মানুষ এবং নতুন স্বপ্ন নিজে থেকেই আসবে। তোমার ভেতরের শক্তি বহু গুণ বাড়বে এবং তোমার জীবন এখন সম্মান, গৌরব এবং আনন্দ দিয়ে ভরে উঠবে। অতএব শোনো, আজ রাতে মহাবিশ্ব তোমার জন্য কিছু বড় লিখছে। তোমার নাম সেই নতুন গল্পে অন্তর্ভুক্ত। এখন তুমি সেটাই হতে চলেছ যা হওয়ার জন্য তোমাকে এই পৃথিবীতে পাঠানো হয়েছিল। এখন তোমার প্রতিটি প্রার্থনার উত্তর আসতে চলেছে। এখন তোমার জীবনে সেই সব কিছু আসতে চলেছে যা তুমি সবসময় স্বপ্ন দেখেছ। শুধু বিশ্বাস বজায় রাখো, হাসতে থাকো এবং তোমার কর্ম করতে থাকো। তোমার গল্প এখন বদলে গেছে। এখন তুমি শুধু দর্শক নও, বরং নায়ক। এখন তোমার জীবনে নতুন অধ্যায় শুরু হয়ে গেছে, যেখানে প্রেম, সমৃদ্ধি, সুযোগ এবং অভ্যন্তরীণ শান্তি তোমার অপেক্ষা করছে। এখন তোমার সময় এসেছে।
এখন মহাবিশ্ব তোমার পক্ষে কাজ করছে। এখন তোমার পালা। এখন তোমার জীবনের সেই অধ্যায় শুরু হতে চলেছে যা তুমি কেবল তোমার স্বপ্নে দেখতে পারতে। হয়তো তুমি সবসময় অন্যদের খুশি করার চেষ্টা করেছ, হয়তো তুমি তোমার জীবনকে অন্যদের জন্য ঢেলে দিয়েছ, হয়তো তুমি নিজেকে পাল্টে অন্যদের প্রত্যাশার উপযোগী করে তুলেছ। এবং তারপরেও কি কেউ তোমার আসল কষ্ট অনুভব করেছে? না, কারণ মহাবিশ্বের পরিকল্পনা মানুষের বোঝার চেয়ে অনেক বড় হয়। তিনি তোমাকে ভেঙেছেন যাতে তিনি তোমাকে একটি নতুন শক্তিতে তৈরি করতে পারেন। তিনি কিছু সম্পর্ক শেষ করেছেন যাতে সঠিক মানুষ তোমার জীবনে আসে। তিনি তোমাকে খালি করেছেন যাতে তিনি তোমার ভেতরে ভরতে পারেন শান্তি, প্রেম এবং সেই সমৃদ্ধি যা তোমার জন্য নির্ধারিত। ভাবো, তুমি সেই সব কিছু সহ্য করেছ যা অন্য কারোর বোঝার বাইরে ছিল। তুমি ব্যথা সহ্য করেছ, অবহেলা সহ্য করেছ, ব্যর্থতা দেখেছ এবং তারপরেও তুমি কারোর উপর দোষ দাওনি। তুমি চুপচাপ সবকিছু ঈশ্বরের হাতে সমর্পণ করেছ। এই কারণেই আজ ঈশ্বর নিজে তোমার পক্ষে কথা বলছেন। আজ তোমার প্রতিটি অশ্রুর দাম চুকানো হবে। যা কিছু ভেঙে গিয়েছিল সেটাই এখন তোমার শক্তি হতে চলেছে। তোমার প্রতিটি প্রত্যাখ্যান, প্রতিটি হারানো সুযোগ, প্রতিটি ব্যর্থ প্রচেষ্টা, এই সব মহাবিশ্বের পরিকল্পনার অংশ ছিল। কারণ ঈশ্বর কখনো কাউকে সেই জায়গায় ফেলে রাখেন না যেখানে সে জন্মায়নি। তুমি হয়তো সম্প্রতি কিছু অদ্ভুত সংকেত দেখেছ। বারবার একই সংখ্যা, কোনো পুরনো স্মৃতি বা কোনো ব্যক্তি হঠাৎ তোমার জীবনে ফিরে এসেছে। এটি কোনো কাকতালীয় ঘটনা নয়। এটি মহাবিশ্বের পক্ষ থেকে সংকেত যে এখন তোমার নতুন যাত্রা শুরু হচ্ছে। তোমার ভেতরের শক্তি পরিবর্তিত হচ্ছে। তোমার কম্পন এখন সেই আকর্ষণ সৃষ্টি করছে যা তোমার জীবনে ইতিবাচকতা, প্রেম এবং সমৃদ্ধি আনবে। এখন যে জিনিসগুলির জন্য তুমি আগে সংগ্রাম করতে, সেগুলি স্বয়ংক্রিয়ভাবে তোমার দিকে আসতে শুরু করবে। তুমি অনুভব করবে যে মানুষজন পাল্টে যাচ্ছে, সুযোগ বাড়ছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, তুমি সেই অভ্যন্তরীণ শান্তি পাচ্ছ যা ভাষায় প্রকাশ করা যায় না। যখন ঈশ্বর খুশি হন, তিনি তোমাকে অন্যদের সাথে নয়, নিজের সাথে দেখা করান। তোমার ভেতরের দিব্যতা জেগে ওঠে এবং সেই শক্তি এখন তোমার প্রতিটি পদক্ষেপকে মার্গদর্শন করছে। হয়তো তুমি তোমার জীবনে একা অনুভব করেছ, মনে হয়েছে যেন কেউ তোমার কথা শোনে না। কিন্তু আজ ঈশ্বর বলছেন, আমি প্রতিবার শুনেছি। শুধু সঠিক সময়ের অপেক্ষা ছিল আর সেই সময় এখন এসেছে। তোমার প্রতিটি রাতের প্রার্থনা, প্রতিটি অশ্রু, প্রতিটি ইচ্ছার উত্তর আসতে চলেছে। তোমার জীবনে হঠাৎ এমন চমৎকার ঘটবে যা তোমাকে অবাক করে দেবে। সেটি কোনো সাধারণ ঘটনা হবে না, বরং তোমার দিব্য রূপান্তরে শুরু হবে। এখন ভগবান তোমার সাথে আছেন। তুমি যেখানে যাবে তাঁর উপস্থিতি অনুভব করবে। তোমার চিন্তায়, তোমার কথায়, তোমার হাসিতে, তোমার কর্মে, সব জায়গায়। যখন তুমি অন্যদের সাহায্য করবে, কারোর মন বাঁচাবে, কারোর দুঃখ কমাবে, তখন ঈশ্বর আরো বেশি খুশি হবেন। এটাই তাঁর বার্তা, প্রেম বিতরণ করো, আলো ছড়াও এবং তোমার সদাচারকে কখনো কম মনে করো না। যদি তুমি ভাবছ, সত্যিই কি ভগবান আমার উপর খুশি, তবে এর উত্তর স্পষ্ট, হ্যাঁ। যদি এই বার্তা আজ তোমাকে খুঁজে পায়, যদি তুমি এটি শুনছ, তবে বুঝে নাও যে ভগবান নিজে তোমাকে বেছে নিয়েছেন। তোমার আত্মা এখন এত উচ্চ অবস্থানে পৌঁছে গেছে যে তুমি প্রতিটি সংকেত চিনতে পারো। যদিও তোমার পরিস্থিতি এখন কঠিন বা জটিল হোক না কেন, ঈশ্বর তার সমাধান স্বয়ং তৈরি করছেন। তোমাকে কেবল বিশ্বাস এবং সমর্পণ করতে হবে। সমর্পণের অর্থ হল ভরসা করা, তোমার অহংকার ছেড়ে দেওয়া, তোমার ভয়কে চেনা এবং সেটিকে ভগবানের হাতে সঁপে দেওয়া। যখন তুমি এমন করো, তখন চমৎকার স্বতঃস্ফূর্তভাবে ঘটতে শুরু করে। তোমার জীবনে ধন, স্বাস্থ্য, সম্পর্ক এবং সুযোগ সবকিছু আপনা আপনি সাজানো হয়ে যায়। কারণ ঈশ্বর প্রথমে প্রস্তুত করেন এবং তারপর আশীর্বাদ দেন। ভাবো, কতবার তুমি ভেবেছ, এত কিছু কেন আমার সাথে ঘটছে, আর আজ তুমি বুঝবে যে এই সব কিছু ঘটেছে যাতে তুমি সেই আশীর্বাদের যোগ্য হতে পারো যা তোমার জীবনে আসতে চলেছে। এখন ভগবান বলছেন, আর চিন্তা করো না, এখন আমার পালা। এবং মনে রেখো, প্রতিটি শেষ একটি নতুন শুরুর সংকেত। এখন তোমার জীবনে নতুন অধ্যায় শুরু হয়ে গেছে।
যেখানে প্রেম, সফলতা, সমৃদ্ধি এবং অভ্যন্তরীণ শান্তি তোমার অপেক্ষা করছে। তুমি অনুভব করবে যে সঠিক মানুষ তোমার জীবনে আসতে শুরু করেছে। সঠিক সুযোগ স্বতঃস্ফূর্তভাবে সামনে আসতে শুরু করবে। তোমার শক্তি এত প্রবল হবে যে খুশি স্বজন তোমার দিকে দৌড়াবে। তুমি তোমার স্বপ্নগুলিকে কেবল দেখবে না, বরং সেগুলিকে বাস্তবে বাঁচতে শুরু করবে। এবং মনে রেখো, এই সব ঈশ্বরের খুশির কারণে ঘটছে। হতে পারে কিছু লোক তোমার অগ্রগতিতে হিংসা করবে, তোমার উত্থান সহ্য করতে পারবে না। কিছু বন্ধু, কিছু আত্মীয়, কিছু সহযোগী, তারা সবাই তোমার পথে বাধা দিতে পারে। কিন্তু তোমাকে ভয় পাওয়ার দরকার নেই। ঈশ্বর তোমার সাথে আছেন। কোনো অন্ধকার তোমার আত্মাকে স্পর্শ করতে পারবে না, এবং যে কালো কাজ বা বাধা তোমার পথে এসেছিল সেগুলি স্বতঃস্ফূর্তভাবে শেষ হয়ে যাবে। তোমার জীবনে আর্থিক স্থিতিশীলতা আসবে। তোমার ভেতরের শক্তি পুনরায় প্রজ্বলিত হবে। পরম পিতার করুণা তোমার প্রতিটি পদক্ষেপে থাকবে। এখন সেই স্বপ্ন যা তুমি কেবল তোমার কল্পনায় দেখতে, তা বাস্তবতা হয়ে তোমার সামনে দাঁড়াবে। তোমার কর্ম উচ্চ এবং পবিত্র হবে, এবং সাফল্য তোমার পা চুম্বন করবে। মনে রেখো, মহাবিশ্ব কখনো এলোমেলোভাবে চলে না। প্রতিটি জিনিস সঠিক সময়ে সঠিক জায়গায় ঘটে। তোমার জন্য তৈরি করা সুযোগ, তোমার জন্য নির্বাচিত মানুষ, তোমার জন্য লেখা মোড়, সব তোমার প্রচেষ্টায় নয়, মহাবিশ্বের পরিকল্পনায় হবে। তোমাকে শুধু সঠিক সময়ে, সঠিক জায়গায়, সঠিক পরিস্থিতিতে থাকতে হবে। এখন তুমি একা নও। এখন তুমি গল্পের প্রধান চরিত্র। তোমার গল্প এখন তোমার নিয়ন্ত্রণে। তুমি তাই করবে যা তোমার আত্মাকে সন্তোষ দেবে। তুমি তাই হবে যা হওয়ার জন্য তোমাকে এই পৃথিবীতে পাঠানো হয়েছিল। এবং এটি কেবল শুরু। তোমার মন শান্ত থাকবে, কিন্তু তোমার শক্তি প্রবল হবে। তোমার চোখ স্পষ্ট হবে। তোমার কথা সত্য দিয়ে ভরে উঠবে। তোমার জীবনে আসা মানুষ, সুযোগ এবং পরিস্থিতি তোমাকে পরের অধ্যায়ের পাত্র বলবে। আজ যে বীজ বোনা হচ্ছে, তা কাল তোমার জীবনে পুরোপুরি ফলিত হবে। পুরনো পরিচয়, পুরনো ভয়, পুরনো সংগ্রাম, সেগুলি এখন পিছনে থেকে যাবে। এখন তুমি তাই করবে যা তোমাকে সত্যি জীবন দেয়, যা তোমার ভেতরের দিব্যতাকে প্রকাশ করে। তুমি নতুন সুযোগ, নতুন সম্পর্ক, নতুন লক্ষ্য এবং নতুন স্বপ্নের কেন্দ্রে থাকবে। মনে রেখো, মহাবিশ্ব সবসময় তার নির্বাচিত আত্মাদের প্রথমে আলাদা করেছে, যাতে যখন তাদের আশীর্বাদ আসে, তাতে কোনো শোর বা বিভ্রান্তি না থাকে। চারদিক থেকে কৃপা হবে। যে মানুষগুলি কখনো বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, তারা এখন স্বয়ং তোমার কাছে আসবে। তোমার জীবন আনন্দ, সুখ এবং অপার সুযোগ দিয়ে ভরে উঠবে। এবং হ্যাঁ, এই সব ধীরে ধীরে নয়, বরং হঠাৎ একটি দিব্য উপায়ে ঘটবে। তোমার জীবনে এমন ঘটনা ঘটবে যা তোমাকে চমকে দেবে, নাড়িয়ে দেবে। এই মহাবিশ্বের সঠিক সময়, এবং তুমি প্রস্তুত। তুমি অনুভব করবে যে এখন তোমার চিন্তা পাল্টে যাচ্ছে, তোমার দৃষ্টি পাল্টে যাচ্ছে, এবং তোমার পুরো পৃথিবী পাল্টে যেতে শুরু করেছে। এখন তুমি কেবল বেঁচে থাকার জন্য নয়, বরং পুরোপুরি খেলার জন্য এবং নিজেকে প্রদর্শিত করার জন্য বাঁচবে। তুমি সেই কাজ করবে যা তোমার আত্মাকে পূর্ণতা দেবে। এখন তুমি বুঝে গেছো, প্রতিটি ব্যথা, প্রতিটি সংগ্রাম, প্রতিটি ব্যর্থতা কেবল সেই সাফল্যের প্রস্তুতি ছিল যা এখন তোমার জীবনে আসতে চলেছে। তুমি শুধু অপেক্ষা করার পাত্র নও, তুমি সেই আশীর্বাদের অধিকারী। এখন তোমার জীবনের দরজা খুলছে। তোমার সামনে সুযোগ স্বয়ং দৌড়ে আসছে। তোমার স্বপ্নের দিক স্পষ্ট হচ্ছে, এবং এই সব ভগবানের খুশির ফল। এই পরিবর্তন শুধু উপরিভাগে নয়, এটি আত্মার স্তরে ঘটছে। তুমি অনুভব করবে যে এখন কোনো বাহ্যিক শক্তি তোমার শক্তিকে প্রভাবিত করতে পারবে না। তোমার পথ স্পষ্ট হবে। তোমার সাফল্য নিশ্চিত হবে। এখন এই গল্প কেবল তোমার নয়, বরং তোমার জীবনের প্রতিটি দিকের গল্প। এখন ভগবান খুশি, এবং যখন ভগবান খুশি হন, তখন পুরো সৃষ্টি তোমার পক্ষে কাজ করে। তোমার সময় এসে গেছে। তোমার জয় নিশ্চিত। এটাই তার বার্তা। প্রেম বিতরণ করো, আলো ছড়াও, এবং তোমার সদাচারকে কখনো কম মনে করো না। যদি তুমি ভাবছ, সত্যিই কি ভগবান আমার উপর খুশি, তবে এর উত্তর স্পষ্ট, হ্যাঁ। যদি এই বার্তা আজ তোমাকে খুঁজে পায়, যদি তুমি এটি শুনছ,
তবে বুঝে নাও যে ভগবান নিজে তোমাকে বেছে নিয়েছেন। তোমার আত্মা এখন এত উচ্চ অবস্থানে পৌঁছে গেছে যে তুমি প্রতিটি সংকেত চিনতে পারো। যদিও তোমার পরিস্থিতি এখন কঠিন বা জটিল হোক না কেন, ঈশ্বর তার সমাধান স্বয়ং তৈরি করছেন। তোমাকে কেবল বিশ্বাস এবং সমর্পণ করতে হবে। সমর্পণের অর্থ হল ভরসা করা, তোমার অহংকার ছেড়ে দেওয়া, তোমার ভয়কে চেনা এবং সেটিকে ভগবানের হাতে সঁপে দেওয়া। যখন তুমি এমন করো, তখন চমৎকার স্বতঃস্ফূর্তভাবে ঘটতে শুরু করে। তোমার জীবনে ধন, স্বাস্থ্য, সম্পর্ক এবং সুযোগ সবকিছু আপনা আপনি সাজানো হয়ে যায়। কারণ ঈশ্বর প্রথমে প্রস্তুত করেন এবং তারপর আশীর্বাদ দেন। ভাবো, কতবার তুমি ভেবেছ, এত কিছু কেন আমার সাথে ঘটছে, আর আজ তুমি বুঝবে যে এই সব কিছু ঘটেছে যাতে তুমি সেই আশীর্বাদের যোগ্য হতে পারো যা তোমার জীবনে আসতে চলেছে। এখন ভগবান বলছেন, আর চিন্তা করো না, এখন আমার পালা। এবং মনে রেখো, প্রতিটি শেষ একটি নতুন শুরুর সংকেত। এখন তোমার জীবনে নতুন অধ্যায় শুরু হয়ে গেছে, যেখানে প্রেম, সফলতা, সমৃদ্ধি এবং অভ্যন্তরীণ শান্তি তোমার অপেক্ষা করছে। তুমি অনুভব করবে যে সঠিক মানুষ তোমার জীবনে আসতে শুরু করেছে। সঠিক সুযোগ স্বতঃস্ফূর্তভাবে সামনে আসতে শুরু করবে। তোমার শক্তি এত প্রবল হবে যে খুশি স্বজন তোমার দিকে দৌড়াবে। তুমি তোমার স্বপ্নগুলিকে কেবল দেখবে না, বরং সেগুলিকে বাস্তবে বাঁচতে শুরু করবে। এবং মনে রেখো, এই সব ঈশ্বরের খুশির কারণে ঘটছে। হতে পারে কিছু লোক তোমার অগ্রগতিতে হিংসা করবে, তোমার উত্থান সহ্য করতে পারবে না। কিছু বন্ধু, কিছু আত্মীয়, কিছু সহযোগী, তারা সবাই তোমার পথে বাধা দিতে পারে। কিন্তু তোমাকে ভয় পাওয়ার দরকার নেই। ঈশ্বর তোমার সাথে আছেন। কোনো অন্ধকার তোমার আত্মাকে স্পর্শ করতে পারবে না, এবং যে কালো কাজ বা বাধা তোমার পথে এসেছিল সেগুলি স্বতঃস্ফূর্তভাবে শেষ হয়ে যাবে। তোমার জীবনে আর্থিক স্থিতিশীলতা আসবে। তোমার ভেতরের শক্তি পুনরায় প্রজ্বলিত হবে। পরম পিতার করুণা তোমার প্রতিটি পদক্ষেপে থাকবে। এখন সেই স্বপ্ন যা তুমি কেবল তোমার কল্পনায় দেখতে, তা বাস্তবতা হয়ে তোমার সামনে দাঁড়াবে। তোমার কর্ম উচ্চ এবং পবিত্র হবে, এবং সাফল্য তোমার পা চুম্বন করবে। মনে রেখো, মহাবিশ্ব কখনো এলোমেলোভাবে চলে না। প্রতিটি জিনিস সঠিক সময়ে সঠিক জায়গায় ঘটে। তোমার জন্য তৈরি করা সুযোগ, তোমার জন্য নির্বাচিত মানুষ, তোমার জন্য লেখা মোড়, সব তোমার প্রচেষ্টায় নয়, মহাবিশ্বের পরিকল্পনায় হবে। তোমাকে শুধু সঠিক সময়ে, সঠিক জায়গায়, সঠিক পরিস্থিতিতে থাকতে হবে। এখন তুমি একা নও। এখন তুমি গল্পের প্রধান চরিত্র। তোমার গল্প এখন তোমার নিয়ন্ত্রণে।